গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, দেখো সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি। ঘরটরগুলো ঝাড় দিচ্ছি, ঘরটর ঝাড় দিচ্ছি। এবার ঘরটর মোছার পালা, তো ঘরটরগুলো এবার মুছে নিচ্ছি। তাড়াতাড়ি করে ঘরটরগুলো মুছে নিলাম। আমাকে একা হাতে সব কিছু করতে হয়, আর আমি নিজে হাতে কাজ করতেই বেশি পছন্দ করি বা ভালোবাসি, ঠিক আছে। তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার যাব বারান্দার দিকে। তো বারান্দার দিকে যাচ্ছি। এবার বারান্দা মোছা কমপ্লিট। কিছু জুতো টুতো মাছ এনেছিল, জ্যান্ত মাছ, মানে জিওল মাছ যাকে বলে, সেই মাছগুলোকে জল পাল্টাতে হবে, কেননা জল না পাল্টালে অনেকগুলো মাছ তো নষ্ট হয়ে যাবে। তো জলটা মাছটার পাল্টিয়ে রাখলাম। এবার আগের দিন জুতোগুলো পরিষ্কার করেছিলাম, সেগুলো কাচাকুচি হয়েছিল, সেগুলো এখনও শুকায়নি, আবার রোদে দিতে হবে। তো কিছু জিনিস সাইড করে দিলাম, সাইড করে দিয়ে আবার বারান্দাটা আবার মুছে নিচ্ছি। দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। এবার বারান্দাটা মোছা হয়ে গেল। এবার বাইরে জুতোগুলো রোদে দিয়ে আসছি, রোদে দিয়ে আসলাম। তারপর দৌড়ের সামনেটা মুছে নিতে হবে, ফিনাইল দিয়ে মুছলাম। রান্নাঘরটাও একটু মুছে নিলাম সামনেরটা, কারণ ভিতর পরিষ্কারই থাকে। রান্নাঘর আমি রাতেই পরিষ্কার করে রেখে দিই, সকালে খুব চাপ হয়ে যায় তার জন্য। তারপর আমি দুপুরের সামনে ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কোনো বাসি ধুয়ে রাখতে নেই বলে সবাই, তাই পরিষ্কার করে দিলাম। এবার উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, সকালের উঠোন তো ঝাড় দিতে হয়, তো সবাই জানো। তো উঠোনটা এবার একটু ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে এবার বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে যেগুলো কাজ থাকে মেয়ে ছেলেদের বাসি কাজ, সেগুলো এবার ধুয়ে নিচ্ছি। বাসি কাজ, বাসন হাঁড়ি মাড়ি যা থাকে আর কি, সব কিছু এবার ধুয়ে নিলাম। সকালটা খুব সুন্দর লাগছিল, বাট প্রচণ্ড গরম হচ্ছিল সেদিন সকালবেলা। তো বাসন ধোয়া প্রায় আমার হয়ে গেল। খুব একটা বেশি বাসন হয় না, কেননা দুজন মানুষ তো অল্পই হয়। তো বাসনটা ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার চাতালটা ধুয়ে নিলাম, যেগুলো মানে সামনে থাকে ওগুলো ধুয়ে নিলাম, যেখানে বাসন টাসন ধুচ্ছিলাম আর কি। তারপরে মাছ কাটতে গেছিলাম, মাছটা কেটে নিয়ে চলে আসলাম। জিওল মাছ কাটতে খুব ভয় ভয় লাগে, যদি হাতে কাটা মেরে দেয়। মাছটা এবার ধুতে যাচ্ছি কলপাড়ে। তো অলরেডি কলপাড়ে মাছটা একটু দূর, মানে আমার ঘরের থেকে রুমের থেকে কলপাড়ে একটু দূর আছে। তো কলপাড়ে গিয়ে মাছটা ধুয়ে নিয়ে আসলাম, মাছটা রান্নাঘরে ঢুকিয়ে রাখলাম। তবে বটিটা ধুয়ে নিচ্ছি, কারণ আষ্টে বটি তো রাখা যায় না, আষ্টে বটি ধুয়ে নিলাম। তো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার ব্রাশ করব, চলো ব্রাশটা করে নিই, সাথে থাকো তোমরা। ব্রাশটা করে নিলাম। এবার বাইরের প্রকৃতিটা দেখো একবার, কত সুন্দর লাগছে।